আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি কথা বলব ব্রাজিল ফ্যানদের নিয়ে। সব ফ্যানদের না, অবশ্যই শুধু সুবিধাবাদী ফ্যানদের নিয়ে কথা বলব। তারা এমন একটি পজিশন বর্তমান অবলম্বন করতেছে যে মাঝখানে আসলে কিছু ফ্যানদের হ্যারাসমেন্ট করতেছে। যেমন ধরেন যে রাফিনা খেলতেছে বার্সেলোনায় এবং ভিনিসিয়াস রদ্রিগো খেলতেছে বর্তমান সময়ের সেরা প্লেয়ারদের কথাই বলি ব্রাজিলের। ভিনিসিয়াস এবং রদ্রিগো খেলতেছে রিয়াল মাদ্রিদে। বাকি প্লেয়ারদের কথা নাই বললাম। যদিও আর্সেনালে তাদের জেসুস আছে, ভালো ভালো প্লেয়ার আছে সেখানেও। তাদের কথা বাদেই দিলাম, তাদের খেলা তো দেখে না, যদিও হাইপ দুইটা টিম বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তো এইখানকার কথাই যদি আমি বলি, আসলে রিয়াল মাদ্রিদ যদি জেতে তাহলে তারা ক্রেডিটটা দিচ্ছে রদ্রিগো বা ভিনিসিয়াসকে, তারা পচাচ্ছে আবার বার্সেলোনাকে, কিছু ফ্যান অবশ্যই। এবং বার্সেলোনা যদি জেতে তাহলে হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদকে পচাচ্ছে। আমার প্রশ্ন হলো যে আপনারা যদি রিয়াল মাদ্রিদকে পছান, আসলে রিয়াল মাদ্রিদে কি ভিনিসিয়াস এবং রদ্রিগো কি আপনারা তখন পছান না? অথবা যদি বার্সেলোনাকে আপনারা পছান, তখন আসলে এই রাফিনাকে কি আপনারা পছান না? আপনাদের সুবিধা আসলে একটা বড়সড় সুবিধা, আপনারা হয়তো কি দেখে সাপোর্ট করেন ব্রাজিলকে আমি জানি না। আমি ব্রাজিলকে সাপোর্ট করি না, কিন্তু ব্রাজিলের প্লেয়ার আসলে সবাই ভালো, এটা বলতেই হবে, ভালোকে ভালো বলতেই হবে। ব্রাজিলে মোটামুটি সবাই বর্তমান ক্লাবে অন্যরকম ফর্মে আছে। যদিও জাতীয় টিমে তাদের যে একটা মেজরিটি সেটা নেই, কিন্তু এই ফ্যানদের কথা যদি আমি বলি, তারা ক্লাবের দিক থেকে আসলে খুবই সাংঘাতিক একটি পর্যায়ে চলে গিয়েছে। তারা সবাই এমন একটি পজিশন নিয়েছে, এ দল হারলে ও দলকে পচাচ্ছে, ও দল হারলে এ দলকে পচাচ্ছে। এটা আসলে খেলা না ভাই। আপনাকে খেলা দেখতে হবে, খেলা দেখার মাধ্যমে আপনাকে জাজ করতে হবে এবং যে কোনো একটি দলকে আপনাকে সাপোর্ট করতে হবে। আপনারা ন্যাশনাল টিম হিসেবে যদি ব্রাজিলকে সাপোর্ট করেন আপনারা ভালো, যদি আপনারা ন্যাশনাল টিমেরই সাপোর্ট হন, ক্লাবের খেলা যদি আপনারা না দেখেন বা ক্লাবকে যদি আপনারা সাপোর্ট না করেন, ওই ঘুম থেকে উঠে টিকটকে বা গুগলে সার্চ করে কোনো দলকে পছানোর আপনার দরকার নেই। আপনার খেলা দেখতে হবে এবং খেলা দেখার মাধ্যমে একটি দলকে ট্রোল করতে হবে। ট্রোল করার আগে অবশ্যই খেলা দেখতে হবে। আপনারা যদি ব্রাজিল জেতে তাহলে অন্য দলকে অবশ্যই ট্রোল করতে পারেন, বা হারলে আপনাদেরকে সমালোচনা মাথা নিচু করে নিতে হবে। কিন্তু ক্লাবের খেলা যদি হয়, রিয়াল মাদ্রিদ যদি জেতে আপনি বার্সেলোনাকে কখনোই পছাইতে পাবেন না, বা বার্সেলোনা যদি জেতে তাহলে রিয়াল মাদ্রিদকে কখনোই পছাইতে পাবেন না। হ্যাঁ, আপনি প্রত্যেকটা প্লেয়ারের ক্রেডিট দিতে পারেন যে সে ভালো খেলেছে, সে ভালো খেলেও হেরেছে, এরকম আপনারা পোস্ট করতে পারেন। কিন্তু আপনারা কখনো সুবিধা ভোগ করতে পাবেন না, কেননা সব দলেই আসলে ব্রাজিল বর্তমান এই স্প্যানিশ রাজত্ব করতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা অনেক ভালো ভালো পর্যায়ে খেলতেছে, ভালো ভালো টিমে খেলতেছে। আপনারা সব টিমের খেয়াল যদি রাখেন তাহলে আপনারা আসলে সবভাবেই জিতে যাচ্ছেন, প্রত্যেকদিন জিতে যাচ্ছেন, আপনারা হারের মধ্যে নেই। কেননা ব্রাজিল ভালো দল, সেখানকার প্লেয়ার গুলো সবাই ভালো খেলে ক্লাবে, তাই তারা ভালো ভালো পর্যায়ে আছে। আপনাকে আমি যদি প্রশ্ন করি টটেনহামে কে খেলে, আপনি বলতেই পাবেন না, কেননা আপনি খেলা দেখেন না। রিসার্লিসন, যাকে আমরা ঘুঘু বলে ডাকি আর কি, খুব চালাক প্লেয়ার। তিনি বারবার ইনজুরিতে যাচ্ছেন, আবার ফিরে আসতেছেন, ফিরে এসে প্রথম মিনিটেই মানে প্রথম মাঠে নেমেই সে গোল করতেছেন। আপনারা এই খবর কি রাখেন? অবশ্যই আপনারা এই খবর রাখেন না। রিসার্লিসন ইনজুরি কাটিয়ে একটি ম্যাচে নেমেছিল, 10 মিনিট খেলে একটি গোল একটি অ্যাসিস্ট করে আবার 15 দিনের জন্য, 15 কি 16 দিনের জন্য মাঠের বাইরে থেকে আবার এই গত 21 তারিখে মাঠে নেমে আবার সে 80 মিনিটের পর নেমে একটি গোল করেছে, যদিও তার দল 2-3 গোলে হেরেছিল। কিন্তু আপনারা এই খবর রাখেননি বা রিসার্লিসনকে নিয়ে আপনারা পোস্ট করেননি। তো আপনারা আসলে এইভাবে যদি ট্রোল করেন, হয় না ভাই। আপনাকে যেকোনো একটি দল সাপোর্ট করতে হবে, সেটা ন্যাশনাল হোক বা ক্লাব হোক। আর আপনি যদি কোনো ক্লাব সাপোর্ট না করেন তাহলে অবশ্যই প্রত্যেকটি প্লেয়ারের ক্রেডিট দিতে পারেন, কিন্তু এক দল থেকে আরেক দলকে কখনোই ট্রোল করতে পারেন না। ধন্যবাদ।